পরিচিতের মধ্যে একটা হাদিস আপনার এসেছে, আল্লাহর নবীর আপনার বড় হয়েছে ইন্তিকালের পরে কারবালার যুদ্ধ হয়েছিল, ঠিক না বেঠিক বাবা? কারবালার যেই দিন যুদ্ধ হয়, হাদিসটি আপনার মিসকাত শরীফে এসেছে, আমার নবীকে মুর্দা বলে। আস্তাগফিরুল্লাহ, নবী মুর্দা নয়, নবী হলো হায়াতুন নবী, নবী হলো জিন্দা নবী, নবীর সাহাবারাও জিন্দা। সাহাবে মিসকাত বন্ধেছে, আমার নবীর ইন্তিকালের পরে পৃথিবীর জমিনে 4 জন সাহাবা কিনার আপনার গত হয়ে গেল। সাহাবাদের পরে হযরত ইমাম হোসাইনের জামানা, ইমাম হোসাইন পৃথিবীর জমিনে কারবালার প্রান্তরে 72 জনকে নিয়ে যখন আপনার শহীদ হয়েছিলেন, যেই দিন ইমাম আলী মাকাম হযরত ইমাম হোসাইন কারবালার মাটিতে শহীদ হন, সেই দিন অন্ধকার হয়েছিল। পৃথিবীর জমিনে সূর্য ছিল না, চন্দ্র দেখা যায়নি, তারকা উঠতে দেখা যায়নি। কয়দিন তারকা ছিল না, 3 দিন তারকা ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না। আপনার বলা হাতে আকাশ থেকে রহমত বর্ষণ হয়নি, শুধু পানি পড়া হয়ে আপনার রক্ত ঝরতেছিল। সেই দিন পৃথিবীর জমিনে হযরত আপনার বিশ্ববিখ্যাত নবীর সাহাবী, হযরত আপনার বলা হাতে আপনার বিশ্ববিখ্যাত সাহাবী, নবীর সাহাবী হযরত আপনার বলা হাতে একজন বাবা, তিনি বর্ণনা করেন, এ নবীর সাহাবারা আল্লাহর নবীর ইন্তিকালের পরে হোসাইন যেদিন ইন্তিকাল করে, আমার নবী 3 দিন ধরে মসজিদে নববীতে আযান দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন? জোরে বলতে হবে, কয়দিন? 3 দিন। 3 দিন মরা মানুষ আযান দেয়? হ্যাঁ, জোরে বলুন, দেয়? মরা মানুষ আযান দেয়। 3 দিন ধরে নবী আমার আযান দিয়েছিলেন। এটা মিসকাত শরীফের হাদিস, বানাওয়াট গল্প না। 3 দিন ধরে মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিল না, ইমাম ছিল না, কোন আপনার মুসল্লি ছিল না। আল্লাহর নবীর সাহাবী তিনি আপনার আটকে পড়েছিলেন। সানোয়ার আলম 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ জানাদান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ একটু শুনুন, ঘটনাটা বলে দিই। হাদিসটি আপনার লম্বা হাদিস, বলতে গেলে সময় লেগে যাবে। আমি হাদিসটা রেফারেন্স দেব না, শুধুমাত্র তরজামাটা বলে দিই বাংলায়। হযরত আপনারা বলা হয়েছে, আপনারা বলা হয়েছে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী মসজিদে নববীতে একাই তিনি ঢুকলেন। বাবা, যোহরের নামাজ যখন হযরতে হোসাইন আপনার শহীদ হয়েছিলেন, ওই দিনটা ছিল শুক্রবারের দিন। শুক্রবারে তিনি শহীদ হন। জুম্মার দিনের সময় উনি আপনার পৃথিবীর জমিনে শহীদ হলেন। হযরত আপনার সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখেন মসজিদে নববীতে কোনো মানুষ না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ, ওই মসজিদে নববী আপনার এখনো দেখা যায় পিলার গালা আলাদা। আমার নবী যেটা হাতে তৈরি করেছিলেন, ওই মসজিদে জায়গাটাকে এখন রিয়াজুল জান্নাহ বলা হয়। টিকিট থেকে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার নবীর রওজা আর নবীর মিম্বার, এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এটা হলো জান্নাতের টুকরা। আল্লাহর যারা আপনার বান্দা হজ করতে যায়, আল্লাহর বান্দি যারা যায়, টিকিট কাটতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। এর জন্য যখন টাইম দেয় 2 রাকাত নামাজের জন্য, যারা গেল আল্লাহর নবীর কথা অনুযায়ী জান্নাতে 2 রাকাত নামাজ পড়লে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ বিন মুসাইয়িব, তিনি মসজিদে নববীতে ঢুকলেন। এত বড় মসজিদ, মুয়াজ্জিন কোথায়? মুয়াজ্জিন দেখতে পাওয়া যায় না, আপনার ইমাম দেখতে পাওয়া যায় না, মুসল্লি দেখতে পাওয়া যায় না। সাঈদ বিন মুসাইয়িব তিনি কিছু দেখতে না পেয়ে আপনার ধরতে ধরতে তিনি দেখছেন টাইম হয়ে গেছে। হযরত সাঈদ বিন মুসাইয়িব বলে, ও নবীর সাহাবীরা, আমি মিম্বারের উপরে দেখলাম কোন আপনার লোকজন নাই। মিনারে আযান হবে, মিনারে এখনো কোন আপনার লোক নাই। তুমি আহাবারে সব প্রেমিক বিরাল মহদরি জাগো
ঘুরতে ফিরে কহরিয়া আজান হাকিতে কাবার মিনার পাহাড়ে দিয়ে যায় আমার পৃথিবীর সাপ বলে যায় দুটে কথা আশিকে রাসূল তুমি বিলাল তুমি প্রেমের নেতা। আমার মুসলমান বলার সময় নাই গদর। আল্লাহর নবী সাহাবী হযরত বিলালের মসজিদের আজানের জায়গায় দেখে সাইদ বিন মুসাইয়িব আজ নবীর সাহাবী না। একজন সাহাবীকে দেখা গেল না। সাইদ বিন মুসাইয়িব বললেন অন্ধকার, আজান দেবে কে করে? এখন যদি সূর্য না ওঠে আজান হবে কি হবে না? হবে, কারণ ঘড়ি আছে। ফজরের আজান দেখবে ঘড়ি দেখে, জোহর হবে ঘড়ি দেখে, আসর হবে ঘড়ি দেখে, মাগরিব হবে ঘড়ি দেখে। তদানীন্তন কালে ঘড়ি বা বাঁচিল না। সূর্যের আপনার বলে হাত রোদের ছায়া দেখে আপনার জোহর হতো, আসর হতো। সূর্য পূর্ব গগনে ডুবে গেলে আপনার পশ্চিম গগনে ডুবে গেলে আপনার মাগরিব হতো। তারকা রাতে চাঁদ দেখে এশা আর ফজর আপনার হতো। চাঁদ নাই, সূর্য নাই, 3 দিন ধরে আপনার অন্ধকার। আল্লাহর নবীর সাহাবী সাইদ বিন মুসাইয়িব বলেন, ও নবীর সাহাবীরা, আমি মসজিদে নববীর মিনারে দেখলাম মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন নাই। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ করে আপনার বলা হয়েছে দুই আপনার কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হঠাৎ করে আসরের আজান আমার নবীর মসজিদে নববীতে উচ্চারণ হয়। জোরে বল সুবহানাল্লাহ। আমি করতে লাগলাম, ও মিনারে দেখি কে আপনার মুয়াজ্জিন আছে কিনা। মিনারে কোনো মুয়াজ্জিন নাই। মসজিদে ইমাম এসেছে কিনা, ইমাম আপনার দেখে রাখে নাই, অন্য কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে নবীর আপনার রওজার কাছে আপনার বলা হয় যে আপনার আসতেছি। মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুহাম্মদ উবাদুল ইসলাম সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর জিন্দাবাদ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো হযরত সাইদ বিন মুসাইয়িব বলে, হে নবীর সাহাবীরা, আল্লাহর নবীর আপনার বলে হচ্ছে রওজার দিকে আপনার যেতেছি, নবীর রওজার দিকে যাচ্ছি। আর কত বেশি বেশি আজানের ধ্বনি শোনা যায়। আমি সাইদ বিন মুসাইয়িব বলতেছি, খোদার কসম করে বলি, আল্লাহর নবীর রওজা শরীফ থেকে আমি আসরের আজান শুনতে পাই। জোরে বলুন আসরের আজান আমি সাইদ বিন মুসাইয়িব দেখতে পেলাম। শুনতে পেয়ে নামাজ হয়ে গেল। আপনার আসরের নামাজ একাই পড়লাম, কোন মুয়াজ্জিন নাই, ইমাম নাই, মুসল্লি নাই। মাগরিবের সময় অপেক্ষা করতেছি। আল্লাহর নবীর রওজা থেকে মাগরিবের আযান শুনতে পেলাম। আমি সাইদ বিন মুসাইয়িব একাই পড়লাম। এই করে এশা পর্যন্ত পড়লাম। ফজর পড়লাম, একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন ধরে সাইদ বিন মুসাইয়িব বলে, আমি মসজিদে নববীতে একাই নামাজ পড়েছিলাম। আল্লাহর নবীর কোনো সাহাবী ছিল না, মুয়াজ্জিন ছিল না, কোন আপনার ব্যক্তি ছিল না, কিন্তু আযান আমার নবী দিয়েছে, আমি নিজের কানে শুনেছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবী মরে না, আমার নবী জিন্দা। ওগো আমাদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলার মধ্যে ভাষাগত ভাবে ভুল ত্রুটি রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি, মোলাকাত বাকি। ইচ্ছা ছিল একটু জান ধরে
হাদিস কোরআন তুলে ধরবো, আর আপনার বুখারী শরীফ থেকে তুলে তুলে বলবো, মিসকাত থেকে বলবো। কিন্তু এমন সময় এমন পার দিয়েছে, কেবল আপনার বক্তৃতারা জমবে, অমনি চিন্তা করছে ঘড়ি তো 1 ঘন্টা পার হলো, তোমার তো টাইম 2 ঘন্টা, তুমি তো কিছুই করলে না। বাস চিন্তা ভাবনা ঢুকে গেছে। আমারও চিন্তা, এখানে 5-7 বার এসেছি, আরো আসার চেষ্টা করতে হবে, না হলে নিবে না। ইনশাআল্লাহ আবার হবে। আল্লাহ পাক ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের অনেক আপনার বড় হাতে দ্বারাই দান করিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমার পরবর্তী সুন্দর বক্তা একবার চমচম, যেমন গলা তেমনি আপনার বলা, চেহারাও মাশাআল্লাহ। আপনারা শুনবেন, গজল নাক গজল ইনশাআল্লাহ, একাধ ফুলের একাধ ছাই, তাই না? আমরা একটু হাদিস কোরআন বেশি বলি, আমাদের গলা যেমন নাই, ওর জন্য আমরা একটু তলা দিয়ে চালাই, বুঝতে পেরেছেন? কিছু তো লাগবে, চালাতে গেলে কিছু না কোনো একটা সাইড একটা ছুতে হবে। ভালো থাকেন। আচ্ছা।